যে কারণে আসলে এই 11 মাস ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। কেন 11 মাস হয় নাই, কোথা থেকে 11 মাস নির্বাচন হতে দেওয়া হয় না, এটা তো আপনারা বুঝলেন। বলে যে আমাদের চিন্তার বাজ পড়েছে প্রথম যখন আমরা যেটা শুনেছি যে ছাত্র দলের আপনার প্যানেল গোছাতে না পারার কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার তারিখটা একদিন পিছিয়েছে। ডাকসু নির্বাচন আশা করছি যে কোনো দলের প্রভাবে হবে না। বিগত বছরগুলো আমরা যা দেখেছি, এই 24শে জুলাই গণ-অভ্যুত্থানের পর এই ধরনের কোনো প্রভাব চলবে না বাংলাদেশে। প্রশাসন যদি এখনই দলীয় হয়ে যায় তাহলে শিক্ষার্থীরা কোন দিকে যাবে? তাহলে ডাকসু নির্বাচনের পরে কি হবে সেটা শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 19শে আগস্ট। ছাত্রদলের কারণে প্রশাসন একদিন বাড়িয়েছে এটা মনোনয়ন জমা দেওয়ার সময়। এটাকে কি প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ মনে করেন কিনা? শুরুতেই এটাই প্রভাব বিস্তারের রাজনীতি, যেটা আমরা যে কারণে আসলে এই 11 মাস ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। কেন 11 মাস হয় নাই, কোথা থেকে 11 মাস নির্বাচন হতে দেওয়া হয় না, এটা তো আপনারা বুঝলেন। আমরা এই শক্তির বিরুদ্ধে ফাইট করেই ডাকসুর তফসিল ঘোষণা করিয়েছি এবং আমরা আগাচ্ছি। আমরা শিক্ষার্থীরা চাই ডাকসু নির্বাচন হোক, কিন্তু তারপরেও এটাকে যদি বানচাল করার চেষ্টা করা হয়, প্রভাবিত করার চেষ্টা করা হয়, তাহলে দেশের মানুষও দেখবে যে আসলে আবারও নতুন করে সেই প্রভাব বিস্তারের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন 2025-এর যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, স্যারদের যেটা বলে যে তাদের সবার প্রতি সহমর্মিতা বা সবার প্রতি তাদের যে টান বা ডাকসু নির্বাচনের জন্য তাদের যে আগ্রহ, সেটা থেকে আমরা অনেকটা আশান্বিত ছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো ডাকসু পাচ্ছি, যেটা লেভেল প্লেয়িং ফিল্ডের একটা ডাকসু হবে। কিন্তু সেখানে একটু বাজ পড়েছে, আমি বলি যে আমাদের চিন্তার বাজ পড়েছে প্রথম যখন আমরা যেটা শুনেছি যে ছাত্র দলের আপনার প্যানেল গোছাতে না পারার কারণে ডাকসুর জমা দেওয়ার মনোনয়ন জমা দেওয়ার তারিখটা একদিন পিছিয়েছে। হ্যাঁ, আমি বলতে পারি যে এটার জন্য এই পেছানোর কারণে সব প্যানেলেরই একটু উপকার হয়েছে, কিন্তু কোনো একটা প্যানেলকে সুবিধা দেওয়ার জন্য এভাবে যদি এই কাজটা করা হয়। সাথে আরেকটা জিনিসও ছিল, তাদের কোনো প্রার্থী অনেক বিশাল মিছিল টিছিল নিয়ে গিয়ে জমা দিয়েছে, আপনার মনোনয়ন ফর্ম নিয়েছে, যেটাও আচরণবিধির লঙ্ঘন। তো আমরা প্রত্যাশা করব যে সামনের দিনগুলোতে আমাদের নির্বাচন কমিশন যেন আপনাদের বলেন যে পক্ষপাতমূলক যেন আচরণগুলো তারা না করে, বরং তারা একটা লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখে, সেই অনুযায়ী নির্বাচনটা অনুষ্ঠিত করে। তাহলে উৎসবমুখর পরিবেশের মধ্যে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা একটু সাহস পাবে, উৎসাহ পাবে। আমাদের নির্বাচনটা যেন একদমই দলীয় নির্বাচন, দলীয় এজেন্ডা ভিত্তিক নির্বাচনে পরিণত না হয়, সেদিকে তারা যেন লক্ষ্য রাখেন। এখানে একটা দলের প্রভাব বিস্তার হয়েছে এই একদিন বাড়ানোর ক্ষেত্রে, যেহেতু এটা কোনো আমাদের গণতান্ত্রিক কোনো উপায়ের মাধ্যমে পড়ে না। আমি মনে করছি যে প্রশাসন পরবর্তীতে আর কোনো পক্ষপাতী করবে না, নিরপেক্ষভাবে তাদের যে ভোট গ্রহণ আছে বা নির্বাচন আছে সেগুলো করে যাবে। আর ডাকসু নির্বাচন আশা করছি যে কোনো দলের প্রভাবে হবে না। বিগত বছরগুলো আমরা যা দেখেছি, এই 24শে জুলাই গণ-অভ্যুত্থানের পর এই ধরনের কোনো প্রভাব চলবে না বাংলাদেশে, এমনকি ডাকসু নির্বাচনেও না, জাতীয় নির্বাচনেও নয়। আসলে এটাকে পক্ষপাতমুখী মনে করি, কারণ যদি এটা পক্ষপাতমুখী না হয় তাহলে এটা একদিন কেন বৃদ্ধি করবে? একদিন বৃদ্ধি হওয়ার কারণ কি? এখনই দেখা যাচ্ছে যে প্রশাসনের একদিকে লেজুর ভিত্তিক হয়ে যাওয়া, যেটা ডাকসু নির্বাচনে একটা মারাত্মক প্রভাব ফেলবে। ধরেন এখন লাস্ট ডেট ছিল 19 তারিখ, হয়ে গেল 20 তারিখ। প্রত্যেকটা দলের মেইন কনসেপ্ট থাকে যে মূল নীতি, যেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নীতিটা দেবে সেই নীতিটা অবশ্যই মানতে হবে। এখন এই জায়গাতে দেখা যাচ্ছে যে 19 তারিখের স্থানে 20 তারিখ হয়ে গেল একটি দলের উপর নির্ভর করে। তাহলে দেখা যাচ্ছে প্রশাসন ওই দলের উপর এখনও দেখা যাচ্ছে যে নির্ভরশীল। তাহলে প্রশাসন এখনই দলীয় হয়ে যায় তাহলে শিক্ষার্থীরা কোন দিকে যাবে? ডাকসু হতে হবে একটি প্ল্যাটফর্ম যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে এবং সবার বাক স্বাধীনতা থাকবে। এখনই দেখা যাচ্ছে যে এরকম অবস্থা হয়, তাহলে ডাকসু নির্বাচনের পরে কি হবে সেটা শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন। তো এই কারণে ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং
সুরূপণভাবে হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর আমাদের হচ্ছে আস্থা এবং ভরসা সব দিকে থাকবে এবং আমরা যারা মনোনীত পদপ্রার্থী অর্থাৎ দ্বারা আমরা আজকে মনোনয়নপত্র জমা দিলাম আমরা এই বিষয়ে আসলে এখনও মানে হচ্ছে একটু চিন্তায় আছি কারণ আমরা এইভাবে হচ্ছে কোনোভাবে ডাকসু নির্বাচন সামনে ফলপ্রসূ কতটা হবে তা নিয়েও একটা উদ্বিগ্ন। এই বিষয়টা আমি পজিটিভলিভাবে নিতে পারলাম না এবং যারা আসলে এখানে স্বতন্ত্র প্রার্থী তারাও এটা পজিটিভলিভাবে নিতে পারতেছে না। তো এটার প্রভাব অবশ্যই সামনে একটা পড়তে পারে। এই প্রশাসনের এই দুর্বলতাকে এটা আমি আসলে খুব মেজর দুর্বলতা এবং দলীয় পক্ষপাতিত্ব হিসেবে দেখছি, কারণ ডাকসু হবে শিক্ষার্থীদের জন্য, ডাকসু কোনো নির্দিষ্ট দলের জন্য না।